নির্দিষ্ট করে কি ভাবে দুর্নীতি হয়েছে। এক হচ্ছে প্যানেলে যাদের নাম ছিল না, আদৌ নাম ছিল না, তাদের চাকরি হয়েছে। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্যানেলে কোথাও না কোথাও কখনো না কখনো নাম ছিল, তাদের চাকরি হয়েছে। তৃতীয় হচ্ছে র‍্যাংক জাম্প করে চাকরি হয়েছে। আমার নাম ছিল ১০০ নম্বরে, কারো দয়া দাক্ষিণ্যে আমার নাম উঠে এসেছে ২০ নম্বরে। আমার চাকরি হয়ে গিয়েছে। চতুর্থ হচ্ছে সবথেকে জটিল, যেটা OMR শিটে জালিয়াতি। পরীক্ষা দিতে হয়, এখন তো কোনো কিছু লিখতে হয় না। OMR শিট হচ্ছে একটা কাগজ থাকে, তার মধ্যে ওই গোল্লা গোল্লা অংশটুকু কালো করে দিতে হয়, সেগুলো স্ক্যানিং করে কম্পিউটারে স্ক্যানিং করে খাতা দেখা হয়ে যায়, নম্বর হয়ে যায়। তো OMR শিটের জালিয়াতিটা বিচিত্র পদ্ধতিতে করা হয়েছে। সেটা সুপ্রিম কোর্টের রায় তো ওই বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের রায়কে উল্লেখ করে বলা হয়েছে। স্ক্যানিং এর দায়িত্ব প্রথম দেওয়া হয়েছিল নিয়াসা বলে একটা সংস্থাকে, তারা আবার দিল স্ক্যানটেক বলে একটা সংস্থাকে। সিবিআই যখন তদন্ত করতে গেল, তখন ওএমআর শিট বা তার যে মিরর ইমেজ থাকার কথা, সেটা এসএসসি সার্ভারে পাওয়া গেল না, স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে পাওয়া গেল না। অথচ ২০১৩ সাল থেকে শুরু করে ২০২৩-২৪ সাল পর্যন্ত, ১৮-১৯ সাল পর্যন্ত নিশ্চিত হবে, সালটা আমার ভুল হতে পারে, বলে গিয়েছে এসএসসি যখন আরটিআই অ্যাপ্লিকেশন হয়েছে, তথ্যের অধিকার সংক্রান্ত আইনে আবেদন হয়েছে, তখন সুপ্রিম কোর্ট, তখন মাফ করবেন, স্কুল সার্ভিস কমিশন ওএমআর শিট দিয়ে দিয়েছে, বলছে এই তো আপনার ওএমআর শিট। তাহলে যখন সিবিআই তদন্ত করতে গেল, তখন সেই শিট পাওয়া গেল না কেন? ধ্বংস না করে দিয়ে থাকে, তাহলে কি হলো? সিবিআই কিন্তু কিছুটা উদ্ধার করতে পেরেছিল। ওই যে দুটি সংস্থা, তার মধ্যে একটির থেকে একটা ফাইল উদ্ধার করা গিয়েছিল। অন্য সংস্থার এক প্রাক্তন কর্মী গাজিয়াবাদে থাকেন, জনৈক বনসল, তার বাড়ির থেকে উদ্ধার হয়েছিল ৩টি হার্ড ডিস্ক। মনে করার কারণ আছে, যা তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, ওই বনসলের বাড়ি থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছিল, সেগুলো হচ্ছে সত্যিকারের, যে পরীক্ষা যখন হয়েছিল তখন তার যাতে যে যা নম্বর পেয়েছে সত্যিকারের সেই তথ্য। এই দুটি সেটের যে তথ্য, সেটা সিবিআই ম্যাচ করার চেষ্টা করেছিল। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সে ম্যাচিং করাও হয়েছিল। তাতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে চিহ্নিতও করা গেছিল, যাদের ক্ষেত্রে ওএমআর শিটের ডেটা মিলছে না। যদি পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ সিবিআই এর এই তথ্য মেনে নিত, যে ৮,৫০০ মতো প্রার্থীর ক্ষেত্রে সেই সংখ্যা মিলছে না, তাহলে আজকে বাকি ১৬,৫০০ মতো নিরপরাধ ব্যক্তির উপর কিন্তু এই খাড়া নেমে আসতো না। স্পষ্ট করে বোঝা দরকার, রাজ্য সরকারের এবং রাজ্য সরকারি এই সমস্ত সংস্থাগুলোর আইনজীবীরা, আমি কারো নাম করছি না, আইনজীবীরা কারা সবাই জানেন, যাদের দৈনিক অ্যাপিয়ারেন্স ফি ১০ লাখ, ১১ লাখ, ১২ লাখ, ১৫ লাখ টাকা। প্রতিদিন যারা সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করার জন্য, একটা দিন অ্যাপিয়ার করার জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা নেন, সেই আইনজীবীদের দিয়ে রাজ্য সরকার, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, স্কুল সার্ভিস কমিশন ধারাবাহিকভাবে বলে এসছে এই এভিডেন্স অ্যাডমিসেবল নয়। সিবিআই যে বলছে এতগুলো ওএমআর শিটে কারচুপি হয়েছে, এটা অ্যাডমিসেবল নয়, কারণ এটা প্রাইমারি এভিডেন্স নয়।